আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। চলো, সকাল হয়ে গেছে। আর তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে। আর এখানে আছে এই যে আমি ঝাঁট দিচ্ছি। এখন বাজে প্রায় 6:30 বাজে। আমি উঠেছি 5টার সময়। উঠে আধ ঘন্টা কাজ করেছি। আর পানিটা আসে ঠিক 7টা বাজলে, কিন্তু এই দুদিন দেখতে পাচ্ছি 6টা বা 6:30 বাজলেই পানি এসে যায়। তা পানি এসে গেছে, কাজ সারতে হবে, তাই জন্য উঠে পড়েছি, উঠে কাজ সারছি। তো এখানে অনেক বাসন হাঁড়ি পড়েছে, সেগুলো মাজবো। আর একদিক দিয়ে ভর্তি হবে ওইগুলো, একদিক দিয়ে আমি মাজা ঘষা করব। তা সকাল থেকে অনেক কাজ থাকে। সকাল থেকে আমার রাত 10টা পর্যন্ত সংসারের কাজ ছাড়াও, যখন না সংসারের কাজ থাকে তখন আমি জরির কাজ করি। তো এখানে মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো রুটি করব। আজকের হবে রুটি। গরম পানি বসাবো। তা গরম পানিটা নিচ্ছি, গরম পানি নয়, ফুটাবে পানি, সেই পানি নিয়ে রুটি হবে। তা তবে আটা এবং ময়দা পাইল করে দু রকমই তা রুটিটা তবে নরম হবে। এখানে পানি বসিয়েছি, চুলোয় আগুন জ্বলছে। আর একটা রুটি করে যাই করো চুলোতেই করতে হয়। তা তার মধ্যে কথা বলতে বলতে আটাটা মাখাও হয়ে গেল। আর রুটিটা ওই পানিতে ফুটতে পর্যন্ত পানি নিয়েছি, তাতেই আবার চায়ের গুঁড়ো দিয়ে দিতে চা হয়ে গেল। তাই এইভাবে বুদ্ধি করে সংসারের কাজ খুব কম সময়ে সারতে হয়, কারণ আবার এদিকে আমাকে জরির কাজ করতে হবে, মাথায় সবসময় এইগুলো থাকে। আর হুটোপাটা করে কাজ করতে গেলে আমার তো হাত পুড়ে যায়, দেখেছো তো। আর আমার ভাই বলেছে, আপা হুটোপাটা করে কাজ করবেন। ভাইগো অনেক চিন্তায় থাকি যে এই কাজটা কখন জমা দেবো, এই কাজটা কখন হবে, এই চিন্তাতে আমি কাজ করি বলে তো কখন আমার হাত পড়ে বা কখন জ্বালা করে বুঝতে পারিনি। তাই এখানে দেখো অনেক লোকটা কেন, সেই জন্য তোমাদের বলছি, প্রচুর লোক। কেন আমাদের এখানে বিয়ের দিনকে নতুন বউকে কুপিয়ে, দাউদের কুটুম কুপিয়ে মেরেছে, কুপিয়ে মার্ডার করেছে। তা নতুন বউটা মারা যায়নি, আধমরা হয়ে হসপিটালে ভর্তি আছে। তা দেখেছো কত মানুষ, সেই যে মেয়ে মেরেছে মেয়েটাকে ধরে রেখে দিয়ে ওখানটায় মেয়েটাকে বেঁধে রেখেছে। মেয়েটা বিয়ে বাড়িতে দাওয়াত খেতে এসে বউটাকে সকালবেলা 7টার সময় কেউ সব যে যার কাজে ব্যস্ত আছে, ফাঁকা ঘর পেয়ে ঘরের ভেতরে ঢুকে কাটারি দিয়ে কুপিয়েছে, মাথায় কুপিয়েছে, মাথা পুরো কেটে গেছে। ফের তার উপরে ফের মেরেছে, হাত পর্যন্ত, হাতের আঙুল লড়লড় করে ঝুলতেছে। তাই এসে ওই জায়গাটা থেকে এসে আমাদের পাড়ায়, এখান থেকে 5 মিনিটের রাস্তা, সেই মসজিদের ওই দিকটায়। তা গিয়ে এসে আবার এই রান্না করব। কি রান্না হবে, কাজ করলাম একটু। তা আগে সকালবেলা ভাত করে নিয়েছি বলে ভাত, তারপরে এখন বসাচ্ছি তরকারি হবে। কি তরকারি হবে? ছোট ছোট বুলা মাছ, দেখলে তো, বুলা মাছ, শিম এনেছি, শুকনো লঙ্কা এনেছি। শিম হলো 215 টাকা। আর এই তো শিম চচ্চড়ি করেছি, শুধু ভোলা মাছের ঝাল করেছি। আর ডালটা সিদ্ধ করতে দিয়েছি। ডাল চাটনিটা বেশ ভালোই লাগে, কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। সন্ধ্যেবেলা শুধু পেঁয়াজ দিয়ে ছেনে দেবো। তো এখন দুপুরবেলা ভাত খাচ্ছি। তা তোমরা আমার ভিডিও কেমন লাগে কমেন্ট বক্সে জানাবে। আর এটা হলো একটুখানি রোদে বসছি। সবসময় সময় ব্যালেন্স করে চলতে হয়। একটু সময় এদিক ওদিক হয়ে গেলে, সময় বড় মূল্যবান, একটু এদিক ওদিক হয়ে গেলে আমার কাজ আর হবে না। জরির কাজ তো আর ছোটোবেলা কাজ হতে চায় না। এই কদিন ভোর যে আমাদের পাড়ায় কী হচ্ছে সেটা আল্লাহই ভালোভাবে জানে, যেন আল্লাহর গজব ফেলে দিয়েছে। তা আমি এখানে এখন বসে আছি পুকুর ধারে, দেখতে পাচ্ছ, পুকুরের পাড়ে বসে বসে তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি। ওখানে বসো, তুমি রোদটায় বসো। তা আমাদের এখানে একটা ঘটনা হয়ে গেছে। নতুন বউকে দাউদের কুটুম এসে কুপিয়ে মেরেছে, কুপিয়ে আদমারা করে দিয়েছে, মার্ডার করেছে। কি অবস্থা বলো তো? বিশ্বাস করে কি, বউ ভাতে, আজ বউ ভাতের দিনকে আজকে সকালবেলায়
এই ঘটনাটা ঘটেছে। তাকে আমি আগে দেখিয়েছি যে কত লোকজন ওখানে ওই কুপিয়ে মেয়েটাকে মার্ডার করেছে। মেয়েটা হসপিটালে গিয়েছিল, আর ওই যে মেয়েটা মেরেছে তাকে বেঁধে সবাই মিলে ঠিয়াচ্ছে। তা আমি বলি, কিছু মানুষ আছে তাদের সত্যি সত্যি অনেকটাই জ্বলন। আমার যখন ইউটিউবে আমার চ্যানেলে যখন মনি হয়নি, তখন কিন্তু বলেছে তোমার পীড়িতের ভাই, পীড়িতের মেয়ে, তারপরে পীড়িতের বোনেরা আছে, তারা তোমাকে ওয়াচ টাইম দিয়ে ইয়ে করে না, ওই ওয়াচ টাইম দিয়ে মনি অন করে না। তারপরে যখন আমার মনি অন হলো, তখন এসে আবার মানে কত ভূত দেখো, এসে আবার বড় বড় কথা বলে। তা আমি এর আগেই বলেছি তো ভাই, যে আমি ভাই বলতেছি, সেটা আমার দাদু ভাই, মানে দাদু ভাই অনেকেই চেনো, আজরাক দাদু ভাই আগের চ্যানেল ছিল। তা উনি এসে কালকের আমার প্রিমিয়ারে আমি নিজেই থাকিনি। আমার প্রিমিয়ারে কেন, এখন আমি কারোর প্রিমিয়ারে থাকিনি, আমার অনেক কাজের মধ্যে থাকি, আর সেই জন্য আমি কারোর প্রিমিয়ারে যেতে পারিনি, আর কাউকে সেইভাবে সময় দিতে পারিনি। যাদের আমার ভিডিওতে দেখো তারা কিন্তু আমার ভালোবেসেই আমার ভিডিওটা দেখে প্রথম থাকতে। আমার যখন এসকে বাদশা চ্যানেলটা ছিল, তখন আমি মানে তখন তোমরা সময় দিয়েছো, কিন্তু এই চ্যানেলে আমি লাইভ করিনি আর এ করিনি, এটা এমনি এমনি ফেলে রেখেছিলাম। অনেক সমস্যার পরে আমি চ্যানেলটা মনি অন করতে পেরেছি, কারণ আমার যে আইএসএস লেটারটা যে আইডিটা ছিল, ওই আইডিটা হারিয়ে গিয়েছিল। আমার বাচ্চার নামে ঋতুমা করে দিয়েছিল, কিন্তু বাচ্চার আধার কার্ডটায় একটু সমস্যা ছিল বলে নতুন করে আপডেট করতে হবে, করা হয়নি বলে ওর ওই লেটারটা কাজে লাগেনি। তা আমার সেই লেটারটা ইমেলের সাহায্যে ওর বন্ধু, আমার বাচ্চার বন্ধু রাহিল, সে আমাদের এখানে যারা ভিডিও দেখো জানো, রাহিল ইমেলটা সাহায্যে আমার ওই এসএস লেটারটা ফিরিয়ে এনেছে, এনে আমার চ্যানেলটা মনি অন হয়েছে। তা কালকের হঠাৎ দাদুভাই এসে বলছে যাদের মনি অন হয়েছে তাদের অহংকার। তা আমার কি অহংকার দেখলে আমি সেটাই বুঝতে পারিনি। আমার কি লাখ লাখ ভিউ আছে যে আমি অহংকার? আমি তো আগেই বলেছি যে কেউ যদি মনে করো যে আমার চ্যানেলে এসে কোনো সাপোর্ট পাওয়ার আশায় তোমরা আমার ভিডিও দেখতে আসবে, এটা কেউ করো না। আমি কাউকে সাপোর্ট করতে পারবো না। আমি আমার চ্যানেলে যাদের দেখবে কমেন্ট আছে, তারা কিন্তু আমাকে ভালোবেসেই ভিডিও দেখে, আমার সাপোর্ট পাওয়ার আশায় নয়। তারা আমি গরিব মানুষ, আমি কি পাবো, কি দিতে পারবো তোমাদের? কিছুই দিতে পারবো না। আর এমবি এখন যা রিচার্জের দাম, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আর আমার এর থেকে যে আমার খাওয়া হবে, এর থেকে যে আমার ইনকাম হবে, সেটাই আশায় আমি ভিডিও ছাড়িনি। আমার ভালো লাগা থেকে আমি ভিডিও ছাড়ি। আমার অনেক কাজ আছে, আমার যে হাত পুড়ে যায়, আমার যে এত কিছু হয়, কিন্তু আমার খেয়াল থাকেনি কেন, আমি নানান রকম চিন্তাতে থাকি। আর একটার পর একটা দিন আমি শোধ করে 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 আল্লাহর অশেষ রহমতে কিন্তু এখন আমি একটু ভালো আছি। এখনও দিনা আছে সেটা নয়, কিন্তু ইনশাল্লাহ একদিন দিনা ঠিক হয়ে শেষ হয়ে যাবে। আমার কথাগুলো আমি কাউকে বলি না, তাই বলে নিয়ে যে আমার সমস্যা নেই, না, আমার সমস্যা অনেক আছে। তা দাদু ভাই, একটা কথা তোমাকে আমি বলি, কিন্তু তুমি আমাকে যে সময় আমি দিয়েছি সে সময় কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দাওনি, আমি চাইও নি তোমার কাছে সেই সময়। তাহলে তোমার কেন এত পাই আমি ভেবে পাইনি। তুমি একবার এসে বলো যে হ্যাঁ গো, তুমি এত মানুষকে সময় দিয়েছো, তোমাকে কেউ দেয়নি। ফের তুমি এসে আবার বলতেছো তোমার অহংকার বেড়ে গেছে। তোমার প্রবলেমটা কি সেটাই বলতে পারো, কমেন্ট বক্সে বলে দেবে তোমার প্রবলেমটাই কি। আমি আগেই বলছি, এখনও বলছি, হয়তো ভিডিওটা তুমি আমার ভিডিওটা ঠিকঠাক দেখুনি তাই বলছো। আমি কাউকে সময় এক্সচেঞ্জ করব না, ভিউ এক্সচেঞ্জ করব না। আমি যাদের ভিডিও দেখি তাদের ভালোবেসে দেখি, আর যাদের দেখি না আমি একদম দেখি না, বুঝলি? এটাই হলো আর আমি নানান রকম কাজে থাকি, আমার কাজের শেষ থাকে না। আমার সময় কোথায় যে আমি তোমাকে সময় দিতে যাব? লাইভ তো দূরের কথা, ভিডিও তোমার ভিডিও মেন কথা আমার ভালোই লাগে না দেখতে। একটা মানুষের ভিডিও দেখতে ভালো লাগলে তবে তো দেখবো, তোমার ভিডিও আমার ভালো লাগে না দেখতে। তুমি মনে কিছু করো না, আর এসে বড় বড় কথা বলো না, আমার ভালো লাগে না এসব কথাগুলো আঘাত দিয়ে কথাগুলো আমাকে বিশেষ করে বলো না, কারণ আমি থাকি আমার মতো, রোদ লাগবে। তা আমার কথায় কেউ কিছু মনে করো না। আমি যাদের ভালোবাসি তাদের ভিডিওগুলো ভালোবেসেই দেখি, আর তারাও আমার ভিডিওগুলো ভালোবেসে দেখে। যে তাদের ভিডিও আমাকে দেখতেই হবে, আর তারা আমার ভিডিও দেখতে হবে এটা না। আর আমি এই চ্যানেলটা আমার ভালোবাসার মানুষদের জন্য রেখেছি বাঁচিয়ে, নাহলে কবেই ছেড়ে দিতাম। তাদের সঙ্গে আমার যোগাযোগের মেন সূত্র, বুঝলে?
এখানটায় আমার কোনো নেই, ফায়দা নেই। আর মনিয়ন তো আমার হতোই না। শুধু বললাম তো 3টে ওরা সাপোর্ট করেছিল, আমার ভাইয়ের বোন, আমার আমার মা, ঋতুমা, তারপর তা মধু দিদি, তারপর আমাদের রুনা, এরা কিন্তু প্রত্যেকটা ভিডিওই আমার কমেন্ট করে। মধুদির তো আমি ভিডিও লাইভও দেখিনি, ভিডিওতেও যাইনি, তাহলে সে তো এসে বলতেই পারে, কিন্তু সে বলে না। সে তো জানে মমতাজের সময় নেই, সে আমার পরিস্থিতিটা বোঝে। আর যারা আমার পরিস্থিতিটা বোঝে না তারা অনেক কথা বলে, এগুলো কষ্ট লাগে। হ্যাঁ, কষ্ট দিয়ে মানুষকে কথা বলো না যে আমার অহংকার বেড়ে গেছে, আমার এই হয়েছে ওই হয়েছে, এই কথা বলো না। আমার কী আছে, আমার অহংকার বাড়বে? আমার তো কিছুই নেই। তা আমি আজকের হয়তো বলতো, আমি এই 8টার টাইমে আমার ভাই আর আমার মেয়ে প্রিমিয়ারতে আমি যেতে পারিনি, আমার খারাপ লাগে। কেন কি বলো তো, আমার ওই টাইমটা আমার ছেলে খেয়ে কাজে যায়, আমার ছোটো ছেলেটা খিদেতে কাঁদে, সেই ভোর 5টা থেকে উঠে মানে কুত্তার আহালে আমাকে কাজ করতে হয়। আর সেই জায়গায় আমার যে কী কষ্ট হয়, আমার শরীরের মধ্যে যে কত কষ্ট হয় সেটা আমি জানি, আমি হয়তো শেয়ার করিনি। হ্যাঁ, তা ঠিক আছে, আমার কথার মধ্যে কোনো দোষ নেই। আমি মনে করি আমি যেটা সাদা সাপটা কথা বলতে ভালোবাসি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও যদি বেঁচে থাকি কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।